নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বাঙালি মেয়ের ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আজকে খুব শুভ দিন, মা সরস্বতী পুজোর দিন। আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, তো তোমরা সারাদিনে দেখতে থাকো। আমাদের বাড়ির দোতলার একটি ঘরে পুজোর জন্য ফল টল কেটে রেডি করে রাখা হচ্ছে। আমরা পাড়ার বউরা সবাই মিলে পুজোর জোগাড়ে লেগে পড়েছি। আর আরও একটি দারুণ ব্যাপার, আমাদের কি বলো তো, সরস্বতী পুজোয় পুরোহিত পাওয়া যায় না, পুরোহিত নিয়ে টানাটানি পড়ে। আর আমাদের সেই জিনিসটা হয় না, কারণ আমাদের ঘরের পুরোহিত মানে আমাদের পাড়ার, আমাদের সামনের বাড়ির দাদাই সামনের বাড়ির ব্রাহ্মণ দাদাই প্রতিবার সরস্বতী পুজোয় পুজো করে দেন, সেজন্য আমাদের পুরোহিতের অভাব হয় না। গত 3 বছর ধরেই আমরা পাড়ার সবাই মিলে এই মা সরস্বতীর পুজো আরম্ভ করেছি। তবে প্রথমবার মা সরস্বতীর পুজো হওয়ার পর গত বছর মানে দ্বিতীয়বারে মা সরস্বতীর পুজো করতে পারিনি, কারণ আমরা ছিলাম না, ব্যাঙ্গালোরে ছিলাম, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো তাই এবছর আবার আমরা সবাই মিলে পাড়ার খুব ঘটা করে মা সরস্বতী পুজো করছি। তো দেখো, ভীষণ আনন্দ করেছি এই মা সরস্বতীর পুজোতে। পাড়ার সবাই মিলে আমরা, বাড়িতে কেউ থাকি না, পাড়ার সকলেই বাড়িতে যে যার নিজের কাজ সেরে সকাল সকালই সবাই মিলে স্নান টান করে পুজো মণ্ডপে চলে আসি। তো দেখো, এখন পুজোয় বসে গেছে, মা বাগদেবীর পুজো চলছে। আর এই যে এই দিদির বাড়িতে রান্না বান্না চলছে। দিদির গ্যারেজ ঘরটা অনেক বড়, তাই সেখানে আমাদের সকাল থেকে জল খাবারের ব্যবস্থা সেখানেই হয়েছে, কারণ আজকে বাড়িতে কেউ আমরা রান্না বান্না কিছুই করব না, সবাই মিলে ঠাকুরের পুজোয় আনন্দে মেতে থাকবো। তো আমাদের সবাই মিলে পুজোর দিন একসাথেই খাওয়া হয়, রাঁধুনি ঠিক করা হয়, রান্না করছে, রান্নার লোক আছে। তো একজনের বাড়ি, যে কোনো পাড়ার একজনের বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো এই দিদির বাড়িতেই সব থেকে ভালো হয় বলে নীলুফাদির বাড়িতেই আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার, রান্নাবান্নার। তো এই যে দেখো, দিদির গ্যারেজ ঘরটা অনেক বড়, ওপেন গ্যারেজ আর কি। দিদিদের এই জায়গাটা খুবই সুন্দর হয়েছে, মানে দারুণ। যে কোনো কাজ অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে গ্যারেজ ছেড়েছো, মানে বড় গ্যারেজ ঘরটা দারুণ। এখানেই খাওয়া রান্না সবই হয়ে গেল কিন্তু সুন্দরভাবে। তবে এটা বন্ধ করে দেবো। ও হ্যাঁ হ্যাঁ, কাজ করো, মানে এমনি পুরোটা বন্ধ করো না, তাহলে আলোটা আসবে না। গ্রিল দিয়ে একটু, হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ লাগবে, তাহলে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আর নাচের ইয়ে করে, গানের ইয়ে করে নিও, মানে গানের স্কুল এটা পুরোটাই। আর কোচিং করবে বলছিল দিদি। এটা জুতো রাখা নিয়েছো না, ভালো লাগছে দেখতে কিন্তু। এরাও দিদি দেখিয়ে দিই জল খাবার কি কি হচ্ছে হবে এখন শুরু। তো আমাদের জল খাবারে হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। তো প্রথমে লুচি দিয়ে আমরা জল খাবারটা সবাই মিলে করব, তারপরে দুপুরের খাওয়া হবে। দুপুরে খিচুড়ি রান্না হবে, খিচুড়ি আর 5 মিশেলি সবজি, তার সঙ্গে টমেটোর চাটনি রাখা হয়েছে। মানে কি সুন্দর আমরা সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা যে উপভোগ করি এই পুজোর দিনে, মানে বলে বোঝাতে পারবো না। বাড়িতে তো সবাই যে যার সংসারের কাজে মানে প্রতিটা দিনই ব্যস্ত থাকি। তো এই জন্যই এই আনন্দটা আমরা সবাই মিলে পাড়ার একসাথে পুজোটা করি, সবার সাথে একসাথে দেখা হয়, সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা এই দিনটা কাটাই। এখন মায়ের পুজো চলছে, পুজোটা শেষ হলেই আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করে তারপরে জলখাবার খেতে যাব দিদির বাড়িতে। আর এবারে মা সরস্বতীর পুজোতে আমরা অনেক কিছুই করব ভেবেছি, মানে কিছু কিছু খেলাধুলো রাখা হয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আমাদের তেমনভাবে স্টেজ করতে পারিনি আমরা,
এমনকি লাইটিং টাইটিং কিছুই হয়নি, মাইক কিছুই করতে পারিনি, ছোটোখাটোভাবে ঠাকুর উঠিয়ে তবুও আমরা আনন্দ দারুণ করেছি, মজা করেছি, সব কিছুই হয়েছে, মানে খেলাও হয়েছে। আর ওই যে একটা দিদির বাড়িতে গিয়ে গানও করে এসেছি আমরা সবাই মিলে। তবে ইচ্ছে আছে সামনের বার একটু বড় করে মায়ের পুজোটা করব পাড়ার সবাই মিলে। জানি না পরের কথা পরে আর কি হবে, এটা ইচ্ছে আছে সকলের। পরবর্তীতে এবার ভালোভাবে মায়ের পুজোটা আরেকটু বড় করে করবো, স্টেজ সব কিছু করা হবে ভাবা হয়েছে। তবে দেখো এখানে কি রান্না হয়েছে, এগুলো দুপুরের রান্না। এই যে আলুর দম সকালে জলখাবার, দুপুরের জন্য সবজিটা হয়ে গেছে, পাঁচমিশালি সবজিটা। প্রথমেই বাচ্চাদের খাওয়ানো হলো, তারপরে এবার বড়রা মানে মা, দিদুন, আরও যারা বয়স্ক আছেন তাদের বসিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরাও বসে পড়েছি। তো দেখো তোমাদের দাদা ভাইও আমাদের সঙ্গে বসলো। তো দিদি পরিবেশন করছে, আমাদের খাবার দিচ্ছে, দিদির খাওয়া আগেই হয়ে গেছে। তো এবার দেখো আমরা সন্ধেবেলায় চলে এলাম আর একটা দিদির বাড়িতে, সবাই মিলে রেডি হয়ে। এই দিদির বাড়িতে মাইক সিস্টেম, মিউজিকের ব্যবস্থা করা আছে, তার জন্য আমরা সেখানে গান গাইতে গিয়েছিলাম। খুব মজা করলাম সেখানে গিয়েও। আর দেখো এটা হচ্ছে মানে সেই দিন পরের দিন আর কি, পরের দিন সরস্বতী পুজোর রাতে আমরা সব রকমের খেলা এখানে হয়েছে, মোমবাতি জ্বালানো থেকে শুরু করে। প্রথমেই মোমবাতি জ্বালানো দিয়ে খেলাটা আরম্ভ করা হলো। সেই সন্ধে 8টার মানে 7টার পর থেকেই খেলা আরম্ভ হলো। তো দেখো পাড়ার বউরা মিলে সবাই মিলে মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি প্রতিযোগিতা আর কি। তো একে একে সব খেলাই হচ্ছে। দেখো কি সুন্দরভাবে মোমবাতিগুলো আমরা পাড়ার বউরা সবাই মিলে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। এবারে আরও একটা প্রতিযোগিতা শুরু হলো, সেটা হচ্ছে বাচ্চাদের। প্রথমে পাসিং বল দিয়ে শুরু হয়েছে, তারপরে বড়দের হবে, বাচ্চাদের পরে বড়দের হবে। তো বাচ্চারাও খুব মজা করেছে, ভীষণ মজা করেছে। বাচ্চাদের পরে এবার বড়দের বাসিন্দা বল শুরু হলো। তো প্রতিটা খেলাই সুন্দরভাবে হলো, আর সবাই মিলে প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছিল। বেশ মজা, বেশ আনন্দ হয়েছিল এবারে সরস্বতী পুজোয়। আর আবার প্রথমবার আমরা যে সরস্বতী পুজো করেছিলাম সেবারও বেশ মজা হয়েছিল, সবাই মিলে ডান্স করেছিলাম। তো এবারে সেভাবে ডান্স করা হয়নি আমাদের, ডান্সটাও হলো না, কিন্তু খেলাগুলো বেশ সুন্দরভাবে হলো বলে খুব মজা হয়েছিল আর কি। সবাই পাড়ার সকলে মিলেই অংশগ্রহণ করেছে প্রতিটা প্রতিযোগিতায়। আবার সকলকে ছোট ছোট করে গিফটও দেওয়া হয়েছে, ছোট থেকে বড়দের সবাইকে গিফট দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ডকে আর কি। তো আমি তো কোনোটাতেই কিছু হতে পারিনি, তবে খেলেছি, এটাই আবার আনন্দ আর মজা। খেলাটাই সব থেকে বড় ব্যাপার। মনে হলো খেলতে গিয়ে যে সেই ছোটোবেলাটা আবার ফিরে পেলাম। তো এইভাবেই আমরা ভেবে রেখেছি প্রতি বছর সরস্বতী পুজোটা এভাবেই আমরা করব। তো এবারে এখন হচ্ছে আজকে বিসর্জনের দিন, মনটা ভালো নেই। মায়ের বিসর্জনে মনটা একটু খারাপই করে। তো এখন এই যে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। প্রথমবারে ঠাকুর বিসর্জনের সময় দাদারাই ঠাকুর বিসর্জন করতে গিয়েছিল, আমরা পাড়ার বউরা কেউ যায়নি। কিন্তু এবারে ভেবেছি এবারে আমরা সবাই মিলেই যাব, তাই রেডি হয়ে একেবারে তৈরি হয়ে নিয়েছি মায়ের সাথে যাবার জন্য, মাকে বিসর্জন করতে যাওয়ার জন্য। পাড়ার সকল বউরা মিলেই আমরা এখন মাকে বিসর্জন করতে বেরোবো। তো তার আগে যেসব কাজ থাকে মাকে চুমানোর, আমরা পাড়ার বউরা মিলে সেগুলো করে নিচ্ছি। তো এবারে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর নিয়ে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে মায়ের জয় দিতে দিতে মাকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছি সবাই মিলে, বউরা মিলে। বেশ মজা হয়েছে এবার।
মা সরস্বতী পুজোতে এবার বেশ আমরা খুব আনন্দ করলাম, ছোট থেকে বড় সকলে মিলে। তো এবার এই বছরের মতো হয়ে গেল আমাদের মা সরস্বতী পুজো। আবার দেখা হবে পরের বছর। তো এখন এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।